নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। 5 ভাই জঙ্গলের ভেতরে গিয়ে দেখলেন এক যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষ হবে ঠিক এরকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এ কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এরকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। 3 হচ্ছে, অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলামৃত ছাগল, আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন, কিন্তু শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকের হবে ঠিক এরকম। অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। 4 হচ্ছে, নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা দুলপা গাছের তলায় এসে আটকে যায়। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনাম রূপী দুলপা গাছটিকে ধরতে পারে, তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে। 5 হচ্ছে, সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়ো, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়োর সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। এবার আমরা শুনবো ধৈর্যশীল ও পূর্ণ বিশ্বাস সম্পর্কে কিছু কথা। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সে জাহাজে বেঁচে যায় একজন যাত্রী। সে ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছালো। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো এ আশায় যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সে প্রতিদিন মাছ শিকার করে ও জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতো। একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং সন্ধ্যায় ফিরে এসে দেখলো তার রান্না করার চুলো থেকে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছারখার হয়ে গেছে। এ দেখে লোকটি চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বর, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। ভাবতে লাগলেন আর বললেন, হে ভগবান, তুমি সব কিছু কেড়ে নিলে। কুটিরের আগুন লাগা কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে গেল এবং ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপেই আটকে পড়েছি? জাহাজের ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পারছি কেহ আটকে পড়েছে, উদ্ধারের সাহায্য চাই। পরম করুণাময় ঈশ্বর আমাদের ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করেন। তিনি দেখেন আমাদের মধ্যে কে ধৈর্যশীল ও ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র বিপদের উদ্ধারকারী।